আপনি একটা হিন্দু ছেলে না? হ্যাঁ, আপনি একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের ক্ষতি কেন করলেন? হিন্দু জঙ্গিবাদ। প্রথমে ধর্ম পরিচয় লুকিয়ে রেখে প্রেমের ফাঁদ, ইমোশনাল ব্ল্যাকমেইল করে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। সুকৌশলে নিয়ে গিয়ে চলে ধর্ষণ। ধর্ষণের ভিডিও ধারণ করে করা হয় ব্ল্যাকমেইল। ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মাসের পর মাস কিংবা বছরের পর বছর ধরে করা হয় ধর্ষণ, কিংবা বন্ধুদের সঙ্গে নিয়ে করা হয় গণধর্ষণ। এবার বিয়ের প্রলোভনে চিরতরে মেয়েটির জীবন ধ্বংসের পালা। ভাগিয়ে নিয়ে গিয়ে মুসলিম হবার আশ্বাস দিয়ে মিথ্যা কাগজে স্বাক্ষরে করা হয় বিয়ে। বিয়ের পর বাসা ভাড়া নিয়ে পেটে বাচ্চা আসা পর্যন্ত অপেক্ষা। অতঃপর মালাউন হিন্দুটি লাপাত্তা। হিন্দু জঙ্গি হায়নাটি যদি বুঝতে পারে যে মেয়েটি তার জন্য হুমকি হতে চলেছে, তাহলে করা হয় ঘুম, হত্যা, যৌনপল্লীতে বিক্রি কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার। এমনই একটি ভয়ঙ্কর জঙ্গি তৎপরতা দীর্ঘদিন ধরে চালিয়ে আসার অভিযোগ রয়েছে উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, আমার নাম কুসুম আক্তার মনি, রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, হাতিবান্ধা থানায় আমার বাড়ি। একটা ছেলে শুভ ওরূপে তিলক আমাকে মিথ্যে প্রেমের দায়ে ফাঁসায়, মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে, আমাকে মুখ বেঁধে নিয়ে আসে তার কিছু ফ্রেন্ড মিলে। নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছুদিন। রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয়। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি। আমাকে এখানে বন্দি করে গৃহবন্দিভাবে রেখে দিয়েছে। আমার উপর টর্চার করে, আমাকে মারে, আমার কানে চড় মারে, আমার পিঠে মারে, আমাকে খুব টর্চার করে। আমার বাবা ভাইয়ের সাথে যোগাযোগ করতে দেয় না। ছেলেটা হিন্দু, সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায়। মুসলিম হয়েছিল, প্রমাণ এই যে আমি দেখাবো এখনই। এই যে সে মুসলিম হয়েছিল, এই যে দেখেন, ভালো করে দেখেন, সে মুসলিম হিসেবে যখন মুসলিম হয়েছিল তখনকার। এটা হচ্ছে মুসলিম হয়েছে, আমাকে বিয়ে করেছিল। মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ভিডিও উপরস্থ কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার বিনিময়ে আশ্বাস দেয়া হয় উচ্চ বেতনের চাকরি, ভারতীয় নাগরিক হবার সুযোগ ও লাখ লাখ টাকা পুরস্কারের। হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠনটি মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের বিয়ে ও পেটে বাচ্চা দিয়ে লাপাত্তা হয়ে যাওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিতে অনলাইন ও অফলাইনে ব্যাপক কর্মযজ্ঞ চালায় বলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। প্রশিক্ষণ মানে বলে শিখাই দেয়, তুমি ইমন জায়গা ফাটামু। তারপরে প্রশাসনের কেউ জড়িত আছে নাকি এটার সাথে? প্রশাসনের মধ্যে শিক্ষক থানার দারগা ছিল একটা, কৃষ্ণচন্দ্র বর্মন দারোগার নাম। সে তোমাদের কাছে সহায়তা দেয়? হ্যাঁ। একজন হিন্দু, সে আমার ধর্মকে মানে সে অনেক সম্মান করতো, যে আমাকে সালাম দিয়ে কথা বলতো, সবসময় সে আমাকে সালাম দিয়ে কথা বলতো, এবং আমাদের ধর্মের যে মানে রীতিনীতি সে সবসময় এগুলো ফলো করতো। বিয়ে করছে হচ্ছে সে ধর্ম মন্ত্রণালয়ের যে সচিব আছে দেবেন্দ্রনাথ মাহাতো, তো ওনার শ্যালিকাকে বিয়ে করেছে। ওই সচিব মানে ওনাকে শেল্টার দিচ্ছে। সম্প্রতি দেশ জুড়ে তাদের তাণ্ডবের ভয়াবহ চিত্র উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও। বেসরকারি বিভিন্ন উদ্যোগের ফলে বেশ কিছু জঙ্গি ধরা পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ধরা খাওয়ার পর এসব জঙ্গিরা যতটা সরল সাজার চেষ্টা করে, ভেতরে ভেতরে তারা ঠিক ততটাই হিংস্র, নৃশংস ও নিষ্ঠুর। ধারণা করা হচ্ছে সারা দেশে এই চক্রটির সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ২০ থেকে ২৫ হাজারের কাছাকাছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন কলকারখানার মহিলা শ্রমিক ও প্রবাসীদের স্ত্রীরা তাদের প্রধান টার্গেট। তাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের শক্তিকে মূল থেকে উপড়ে ফেলে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান সহ বেশ কয়েকটি রাষ্ট্র ভেঙে কথিত রাম রাজত্ব প্রতিষ্ঠা করা। মেয়েদেরকে কি বললে তোরা এটার মধ্যে মানে আমাদের যেমন মনে করেন স্কুলে যদি পড়ালেখা করে, তাহলে রাস্তাঘাটে খারাপ বা আশেপাশে বাসা নিয়ে থাকে, তুমি ওদেরকে খালি ডিস্টার্ব করে, মানে নাম্বার টাম্বার নিয়ে হাবের সাথে কথা বলে জানবে, শারীরিক সম্পর্ক করে। আর যদি এমন না হয়তো কাজ যদি করে, যেমন কোম্পানিতে যদি চাকরি করে, তাহলে হ্যাঁ সম্পর্ক করে। এইভাবে হারা নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে আস্তে আস্তে আর বোঝানোর পরে যখন বিয়ে করে রাজি হয়, তাই হারা মানে নিয়ে যায় এই জায়গার মধ্যে। তুমি আদুরি এবং লাভলির সাথে কয়বার দৈহিক সম্পর্ক করছো? মানে শারীরিক সম্পর্ক 2বার ইসে। আর লাভলির সাথে আমি 10 বার চাকরি। হ্যাঁ, 10 বারের লাইন বলছি। এর নাম কি? ফকিরের নাম কি বলো তো? ওর আসল নাম কি বলো? হ্যাঁ, প্রণয়। তোমার নাম কি? না তুমি জানালার দিন না
হ্যাঁ ইয়াসমিনের মেয়ে না তুমি? তো তুমি একটা মুসলমান মেয়ে। আর কিছু লাগবে না। এই তোর কালিয়ান হারালাম এই আচ্ছা, এখন না। তোরে একবার এসেছিলাম তোরা ইসকনের এজেন্ডা বাস্তবায়ন করো রে, হ্যাঁ ইসকনের এই তোমার এই মুসলিম মেয়েদের করণীয়: ১. অনলাইনে পরিচিত কারোর সঙ্গে দ্রুত আবেগের সম্পর্কে জড়িয়ে পড়বেন না। ২. আবেগপূর্ণ শব্দচয়নে আপ্লুত হয়ে ব্যক্তিগত ছবি, ভিডিও, ঠিকানা, পরিচয়পত্র বা সংবেদনশীল তথ্য কোনো অবস্থাতেই কাউকে পাঠাবেন না। মনে রাখবেন, এই আবেগপূর্ণ শব্দচয়ন প্রেমিক সেজে কথা, ব্যক্তির ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। এটা তাদের চক্রান্তের অংশ, যে ব্যাপারে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিশেষ করে এমন ছবি বা ভিডিও নয় যা পরে আপনাকে ব্ল্যাকমেইল করার অস্ত্র হতে পারে। ৩. পরিবারের সদস্যদের অভিহিত করুন। বিয়ের প্রতিশ্রুতিকে বিশ্বাস করবেন না। প্রতিশ্রুতিকে কেন্দ্র করে গোপনে দেখা করতে যাবেন না। বিয়ের ব্যাপারে পরিবারের বিশ্বস্ত সদস্যদের উপর আস্থা রাখুন। ৪. কেউ যদি ছবি, ভিডিও ছড়িয়ে দেব, পরিবারকে জানিয়ে দেব এ ধরনের হুমকি দেয়, তাহলে ভয়ে তার দাবি মেনে নেবেন না। প্রমাণ সংরক্ষণ করে বিশ্বস্ত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাহায্য নিন। ৫. জোরপূর্বক যৌন সম্পর্ক বা ব্ল্যাকমেইল করতে চাইলে বাবা মাকে জানান কিংবা 999 নম্বরে কল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিন। ভয় পাবেন না, নিজেকে দোষী ভাববেন না, শক্ত হাতে মোকাবেলা করুন। অপরাধের দায় ভুক্তভোগীর নয়। ৬. কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয়কে শুধু কথার উপর বিশ্বাস না করে তার পরিচয়, পরিবার ও বিয়ের উদ্দেশ্য যথাযথভাবে যাচাই করুন। আপন পরিবারের কারো মাধ্যমে তথ্য যাচাই করুন। ৭. কেউ আপনাকে অনুসরণ করলে, আটকে রাখলে, হুমকি দিলে বা জোরপূর্বক কোথাও নিয়ে যেতে চাইলে দ্রুত আশপাশের মানুষের সাহায্য নিন এবং 999 নম্বরে কল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ ও সহযোগিতা কামনা করুন। মনে রাখবেন, এটি এমন একটি সমস্যা যার সমাধানের 90% সমাধান আপনার হাতে, প্রিয় বোন। আপনি সতর্ক হলে জঙ্গি হায়নাগুলোর লাগাম টেনে ধরা সময়ের ব্যাপার। তাই সাবধান হন, সতর্ক হন, নিজের সতীত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কারো মিথ্যা আশ্বাসের লোভে পড়ে বিছানায় যাবেন না। ওরা শুধু আপনাকে নয়, গোটা মুসলিম সমাজকে ধ্বংস করতে চায়। আপনার একার জন্য যেন গোটা মুসলিম উম্মাহর ইমেজ ক্ষুণ্ণ না হয়। ভালো থাকুন, সতর্ক থাকুন, প্রতারক মালাউনকে ধরিয়ে দিন। তবে এটা আমি মুসলিম সমাজের এটাও সচেতনতার জন্য বলছি, আজ আমার মেয়ে গেল বটে, কালকে যেন আমার আর একটা মুসলিম পরিবারের মেয়ে যাতে না যায়, এই জন্য প্রত্যেকটা গার্জেনের সচেতন হওয়া উচিত, এটা আমি মনে করি। মেয়েকে ধর্মান্তরিত করার কোনো কথা বলছেন? হ্যাঁ, ধর্মান্তরিতকরণ করা হয়ে গেছে, এটা উকিল সাহেবের বক্তব্য। কোন ধর্মে দীক্ষিত করেছে? তারা ওই সনাতন ধর্মে, হিন্দু ধর্মে দীক্ষিত করেছে। আপনার মেয়ে কি আর কিছু জানিয়েছে ওখানে কি আরো কোনো মেয়ে আছে এরকম নাকি ও একা? না, আমি মিনিমাম 1003 মুসলিম মহিলা সেখানে আছে, বিভিন্ন জায়গা থেকে, যেমন ঘটপুকুর আছে, যেমন বোদরাতে আছে, যেমন হাবড়া থেকে আছে, অনেক জায়গা থেকে, যেমন 3000-এর কাছাকাছি মুসলিম মহিলাদেরকে নিয়ে সেই আশ্রমেই রাখা হয়। ধর্মান্তরিত করেন? হ্যাঁ, ধর্মান্তরিত করা। এক্ষেত্রে ওরা বাংলাদেশের মুসলমান এবং প্রশাসনের যে দুর্বলতাটা বের করেছে এবং যেটা তারা অনুসরণ করছে সেটা হচ্ছে যে তারা সংখ্যালঘু, সুতরাং সংখ্যালঘু কার্ড ব্যবহার করে তারা পার পেয়ে যাবে। পুলিশ যদি তাদেরকে গ্রেফতার করেও তারপরেও দেখা যাবে তারা ক্ষমা চেয়ে নেবে, পার পেয়ে যাবে। আর মুসলিমদের মধ্যে যারা ভিডিও করেন তারা তো শুধুমাত্র একটা ভিডিও করে ছেড়ে দিবেন, যাদের তো এর বাইরে কোনো কাজ নাই। তো এই জায়গাটায় আমাদের আসতে হবে যে আমরা এই জায়গাটা কীভাবে সলভ করতে পারি। তো এটা সলভ করার একটা সহজ উপায় হচ্ছে যে তারা যে সংখ্যালঘু কার্ডটা ব্যবহার করছে, এই কার্ড ব্যবহার করাটা সঠিক না। কারণ যারা মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে বিভিন্নভাবে তারা ভোগ করছে এবং গণধর্ষণ করছে এবং অনেক ক্ষেত্রে হত্যা করছে, পতিতালা বিক্রি করে দিচ্ছে, ভারতে পাচার করছে। তো এরা হলো জঙ্গি, এদের আসলে কোনো ধর্ম পরিচয় নাই। তো আমাদেরকে এই জিনিসটা মিডিয়াতে নিয়ে আসতে হবে এবং তাদের জঙ্গিবাদী মুখোশটা উন্মোচন করে দিতে হবে। এরপরে কথা হলো, আমাদের কাছে যখন তারা ধরা পড়ে তখন আমরা কি করব? তো ধরা পড়ার পরে প্রথমত আমরা সাধারণত যেটা করি, একটা ভিডিও করে আমরা ছেড়ে দিই। আসলে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত না, কারণ একটা চোর যদি ধরা পড়ে আমরা তার সাথে কি আচরণ করি আমাদের সমাজের মধ্যে, এরা তো আরও বড় ধরনের অপরাধী, তো এদের ক্রাইমটা আরও বড়, সেই জন্য তাদের সাথে কি আচরণ করতে হবে সেটা আমাদের বুঝে নেওয়া উচিত এবং শুধুমাত্র একটা ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না, কারণ এটাকে তারা দুর্বলতা হিসেবে নিচ্ছে। এই জায়গাটা আমাদেরকে সলভ করা উচিত।